এমডি আবু সালেহ কাসাব। ফাতেমারি কোড়ে ঘরে এলো দুটি নূরের ফুল, সেই দুটি ফুল হাসান হোসেন বিশ্ব নবীর জানের মূল। একটু সুবহানাল্লাহ হবে না? বলছি তোমাদের দাদু বেঁচে আছে, দাদিমা, নানা, নানি, সবাইয়ের আদর সবাই পায় না, তাই না? আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নেই। যারা সত্যি দাদু দাদিমার ভালোবাসা পাও, নানা নানির ভালোবাসা পাও, তারা একটু সবাই মিলে আনন্দ করে খুশি করে একটু জোরে বলো সুবহানাল্লাহ। আরো জোরে বলো না সুবহানাল্লাহ। হ্যাঁ, গজলটা একটু মন দিয়ে শুনবেন। ফাতেমারি কোড়ে ঘরে এলো দুটি নূরের ফুল, সেই দুটি ফুল হাসান হোসেন বিশ্ব নবীর জানের মূল। ফাতেমারি কোড়ে ঘরে এলো দুটি নূরের ফুল, সেই দুটি ফুল হাসান হোসেন বিশ্ব নবীর জানের মূল। নানা নাতির লড়াই হচ্ছে। ইমাম হাসান, ইমাম হোসাইন আল্লাহ রাসূলকে প্রশ্ন করছে, নানা জান আপনাকে আমি প্রশ্ন করব, প্রশ্নের উত্তরটা দিতে হবে। মসজিদে নববী শরীফে সমস্ত সাহাবারা বসে আছেন, ভালো করে শুনুন। রাসূলুল্লাহ কি বলতেন? যে ইমাম হাসান হোসাইনকে ভালোবাসলো, সে স্বয়ং আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসলো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন ইমাম হাসান হোসাইনকে যে ভালোবাসলো, রাসূলুল্লাহকে পেল, স্বয়ং আমি আল্লাহ আমারও সে ভালোবাসা পেয়ে যাবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে ইমাম হাসান হোসাইনকে শুধু নবী নয়, স্বয়ং আল্লাহও ভালোবাসতেন। যে ইমাম হাসান হোসাইন জান্নাতের সর্দার, তাই কবি ছন্দের মাধ্যমে লিখছেন, হাসান হোসেন প্রশ্ন করে বলো গো নানা জান, তুমি বড় না মোরা বড়, একটু বলে দে। হাসান হোসেন প্রশ্ন করে বলো গো নানা জান, তুমি বড় না মোরা বড়, একটু বলে দে। নবীজি বলে আমি বড়, আমি বিশ্ব রাসূল। ফাতেমারি কোড়ে ঘরে এলো দুটি নূরের ফুল, সেই দুটি ফুল হাসান হোসেন বিশ্ব নবীর জানের মূল। মাইক কই, কমিটি ছেলে কই? একজন নাও না, যে কোনো একজন যাও যাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। হ্যাঁ, এনাও এনা বই নিয়ে যাও। হ্যাঁ, একটু অন্ডা দেখিয়ে দাও একটুখানি। চলেন, প্রশ্ন হলো আমরা সবাই জানি, প্রশ্ন হলো একদম সহজ সহজ প্রশ্ন ধরবো, আপনাদের প্রশ্নের উত্তরটা একটু দিতে হবে। ঠিক আছে ভাই, তুমি শুনে নিয়ে বলবে, ঠিক আছে? প্রশ্নের উত্তরটা একটু শুনে শুনে বলবেন। আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বায়োডাটা যদি আমরা না শিখতে পারি, না জানতে পারি, যে ইমাম হাসান হোসাইন জান্নাতের যুবকদের সর্দার, তাই তো না? ইমাম হাসান হোসাইন জান্নাতের যুবকদের সর্দার, আর সেই ইমাম হাসান হোসাইনের আম্মাজান হলো মহিলাদের জান্নাতের সর্দার। প্রশ্ন হলো একদম সহজ প্রশ্ন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নানার নাম কি ছিল? প্রশ্নটা মনে হচ্ছে একটু কঠিন হয়ে গেছে, তাই না? একটু কঠিন হয়ে গেছে তো? আচ্ছা, প্রশ্নটা কঠিন হয়েছে তো? আচ্ছা, এইবার সহজ প্রশ্ন দেখবেন, সবাই হাত তুলবে। আচ্ছা, রাসূলুল্লাহর আব্বাজানের নাম কি ছিল? তোর বলতে বলেছি আমি ওখানে। তাহলে রাসূলুল্লাহর আব্বার নাম আব্দুল্লাহ, মায়ের নাম হ্যাঁ আমেনা। আচ্ছা, রাসূলুল্লাহর দাদুর নাম? আচ্ছা, দাদুর নামটা বলুক, যাও ভাই, যাও যাও, দাদুর নামটা বলুক, যাও যাও যাও, দাদা যাও।
এই তুই বলতিস কেন? কি বলে দিয়েছে, বলে দিয়েছে? কি বলেছে ভাই? হ্যাঁ, মোতালেব, খুব সাবধান। মোতালেব যেন বলেন না ভাই, খবরদার। এই এটা খুব সমস্যা। এক জায়গায় প্রোগ্রাম গিয়েছি, ওরকম একটা মানুষ মোতালেব বলেছে, আর মোতালেব চাচা পাশে বসছিল। বাস্তব কথা, মোতালেব চাচা পাশে বসেছিল, সে হঠাৎ উঠে বলছে, কি হয়েছে ভাই? এই তো আমি মোতালেব। আমি বলি আপনাকে ডাকিনি, ওই জন্য যে কোনো জিনিস বলবেন খুব শুদ্ধভাবে বলবেন। আব্দুল আব্দুল মুত্তালিব, কি বলবেন? আব্দুল মুত্তালিব। হ্যাঁ, মাশাআল্লাহ। আচ্ছা, নানুর নামটা কি বলেন না একটু? কারুর হবে না? আচ্ছা ঠিক আছে, আমি কলি গাইছি, আপনারা একটু শুনে থাকুন। একটু যার হবে ইনশাআল্লাহ আপনারা একটু বলবেন, কেন এখন তো সব সোশ্যাল মিডিয়ার জামানা। কি কি গুগল, তারপর কি বলে আর এটা কি আছে, হ্যাঁ ওরে ইনস্টাগ্রামে সব পাওয়া যাবে না। এআই, এআই আর একটা কি বলে, চ্যাট জিপিটি। হ্যাঁ, এইসবগুলো ইনশাআল্লাহ মানে সার্চ করবে আর একদম কি আসবে। চলুন আমি সময় দিলাম, আপনারা একটু ভালো করে ইসলামিক এইগুলো আপনারা একটু নলেজগুলো শিখে নেন। আসুন কবি ছন্দের মাধ্যমে লিখছেন। হোসেন বলে তোমার পিতার নাম কি বলো না, নবীজি বলে মোর পিতার নাম ছিলেন আব্দুল্লাহ। হোসেন বলে তোমার পিতার নাম কি বলো না, নবীজি বলে মোর পিতার নাম ছিলেন আব্দুল্লাহ। দু ভাই মিলে করে বায়া হবে কি সমত, দু ভাই মিলে করে বায়া পিতার পিতৃ কো ফাতেমারি কোড়ে করে এলো দুটি নূরের ফুল, সেই দুটি ফুল হাসান হোসেন বিশ্ব নবীর জানের মূল। আল্লাহ রাসূলকে ইমাম হুসাইন যখন জিজ্ঞাসা করলেন, নানাজান আপনার আব্বাজানের নাম কি? ওই সময় নানাজান বললেন, আমার আব্বাজানের নাম হলো আব্দুল্লাহ। এইবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নানা ভাই এবার আমি তোমাকে প্রশ্ন করি। বলে, হ্যাঁ বলো তো দেখি তোমার আব্বাজানের নাম কি? এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হাসান হুসাইন বললেন, আচ্ছা নানা ভাই আপনার আব্বাজি বড় না আমার আব্বাজি বড়? মানে আপনার আব্বার দিক থেকে কে বড়? হ্যাঁ, বেশি কে চেনে? হ্যাঁ, বেশি প্রাধান্য কার? কজন মানুষকে আপনার আব্বাজানকে চেনে? আর আমার আব্বাজানকে বলা হয়েছে শেরে খোদা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, পৃথিবীর বাঘ বলা হয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা যারা পাশে বসেছিল তারা তো রেগে বোম হয়ে যাচ্ছে। বলে, কি ব্যাপার, এই ছোট্ট দুটো পিচ্চি পিচ্চি বাচ্চা এই রাসূলুল্লাহর সাথে এত কথোপকথন করে, কিন্তু যা বলছে সব জিতে যাচ্ছে, ব্যাপারটা কি? একটু রহস্যটা জানতে হবে। আসুন কবি ছন্দের মাধ্যমে লিখছেন। বিশ্ব নবীর জামাতা ছিলেন আমার আব্বাজান, শেরে খোদা হযরত আলী ছিলেন পিতার নাম। বিশ্ব নবীর জামাতা ছিলেন আমার আব্বাজান, শেরে খোদা হযরত আলী ছিলেন পিতার নাম। তোমার পিতার আমার পিতা হবে কি সমতুল, ফাতেমারি কোড়ে করে এলো দুটি নূরের ফুল, সেই দুটি ফুল হাসান হোসেন বিশ্ব নবীর জানের মূল। ভাই মিলে আবার বললেন, নানা ভাই ও নানা ভাই আপনার আব্বুর দিক থেকে আপনি বড় না আমি বড়? নানা ভাই বলে, বাবা হাসান হুসাইন আব্বাজানের দিক থেকে হলেন তুমি বড়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ওমরে ফারুক সাহাবায়ে কেরামরা বলছে, কি ব্যাপার, যে পিচ্চিকে ধরলাম বাধা দিলাম, সেই পিচ্চি দুটো বললো, নানা ভাই আমি যখন কথা বলবো তোমার চেলা চামটারা যেন পাশ দিয়ে কথা না বলে।
বুঝতে পারছেন না? কি ভালোবাসা তোমার চেলা চামটারা, তার মানে কি তোমার সাহাবারা যেন একটা কথা না বলতে পারে। আহারে সাহাবাই কেরাম যখন বসে আছেন চুপ চুপ করে অঝর নয়নে টপ টপ করে পানির টোসা করছে, যে কি বাচ্চা দুটো এত সুন্দর উত্তর দিচ্ছে, হ্যাঁ এত সুন্দর প্রশ্ন সওয়ালের জবাব করছে, ব্যাপারটা কি? তার ভাই দুই ভাই মিলে বললেন, নানা ভাই আপনার মায়ের নাম কি আর আপনার মাকে কয়জন চেনে? আপনার মায়ের নাম কি, আপনার মাকে কয়জন চেনে? তাই কবি লিখছেন, দো ভাই বলে তোমার মাতার নামটি বলো না, নবীজি বলে আমার মাতার নামটি আমিনা। দো ভাই বলে তোমার মাতার নামটি বলো না, নবীজি বলে আমার মাতার নামটি আমিনা। তার পুত্র আমি হলাম মুহাম্মদ রাসূল, ফাতেমারি উড়ে করে এলো দুটি নূরের ফুল, সেই দুটি ফুল হাসান হোসেন বিশ্ব নবীর জানের মূল। নানা ভাই ভাই একজন উত্তর দিয়েছে। আব্দুল ওয়াহাব জোহরি। কে বলেছে? জান দিয়েছে, মাশাআল্লাহ সঠিক উত্তর দিয়েছে। একটু তাকবীরের ধ্বনি দাও, নারেই তাকবীর। আর একটু জোরে হবে না, নারেই তাকবীর। হ্যাঁ, তাহলে এই প্রশ্নে আমি যাব ইনশাআল্লাহ। জান একটু দিয়ে আসেন, আমি সেই প্রশ্নের উত্তরে যাব ইনশাআল্লাহ। আসুন চলেন। তাহলে রাসূলুল্লাহ বলছেন, ইমাম হাসান হোসেন বলছেন, নানা ভাই আপনার মায়ের নাম আমেনা। ভালো করে শুনেন, ভালো করে শুনবেন। নানা ভাই আপনার মায়ের নাম আমেনা, কিন্তু আমার মায়ের নাম কি? রাসূলুল্লাহর কন্যার নাম কি ছিলেন বলুন তো? কি ছিল? ফাতেমা। তাহলে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমাম হাসান হোসেন বলছেন, নানা জান আপনার আম্মাকে কয়জন চেনে আর আমার আম্মা জানকে কয়জন চেনে? আহারে, যে ফাতেমা হলেন জান্নাতে মহিলাদের সরদার। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হাসান হোসেনের সাথে আর রাসূলুল্লাহর কথোপকথন হচ্ছে, তাই কবি ছন্দের মাধ্যমে লিখছেন, বিশ্ব নবীর বেটি নামটি ফাতেমা, জান্নাতের সরদারি হাসান হোসেনের মা। বিশ্ব নবীর বেটি নামটি ফাতেমা, জান্নাতের সরদারি হাসান হোসেনের মা। বলো না জান আমার মাতার হবে কি সমতুল, ফাতেমারি করে করে এলো দুটি নূরের ফুল, সেই দুটি ফুল হাসান হোসেন বিশ্ব নবীর জানের মূল। ও নানা ভাই বলেন না, বলেন না আপনার নানার নাম কি? আপনার নানাকে কয়জন মানুষ চেনে? কে প্রশ্ন করছে? মানা কে প্রশ্ন করছে? বলো। হাসান আর হোসেন। ও নানা ভাই আপনার নানার নাম কি বলেন? ও নানা ভাই আপনার নানাকে কয়জন মানুষ চেনে? আপনার নানাকে কটা মানুষ চেনে? ও নানা ভাই বলেন না, বলেন না আপনার নানার নামটা কি? আমি একটু শুনতে চাই, জানতে চাই। রাসূলুল্লাহ বললেন, ও বাবা হাসান, ও বাবা হোসেন, আমার নানার নাম কি তোমরা শুনবে? ইমাম হাসান হোসেন বললেন, নানা ভাই আপনার নাম শোনার আগ্রহ বিশাল জাগে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সাহাবারা অবাক হয়ে দেখছেন, কি ব্যাপার? এই পিচ্চি পিচ্চি দুটো বাচ্চা সব প্রশ্নের উত্তরে তো জেগে গেল, সব প্রশ্নের উত্তরে সওয়ালের জবাবটা বেশি হয়ে গেল, সব দিক থেকে কি ইমাম হাসান হোসেন বড় হয়ে যাচ্ছে। আসুন কবি ছন্দের মাধ্যমে লিখছেন, দো ভাই বলে তোমার নানার নামটি ছিল কি? নবীজি বলে আমার নানার নাম আব্দুল ওয়াহাব জোহরি। দো ভাই বলে
নানার নামটি ছিল কি নবীজি বলে আমার নানার নাম আব্দুল ওয়াহাব চৌধুরী তোমার নানার কয়জন চেনে ও কবি সরস হতে পারি করে করে এলো দুটি নূরের ফুল সেই দুটি ফুল হাসান হোসেন বিশ্ব নবীর জানের বুলবুল। ও নানা ভাই বলো না আপনার নানার নাম আব্দুল ওয়াহাব জোহরি। নানা ভাই বলেন না আপনার নানাকে কয়জন মানুষ চেনে? রাসূলুল্লাহর সাথে ইমাম হাসান হুসাইনের যখন কথোপকথন হয় সাহাবায়ে কেরামরা বসে বসে দেখায় আল্লাহু আকবার। যে বাচ্চাটাকে আমরা ধরে রাখতে চাইছিলাম, যে বাচ্চাটাকে আমরা আঘাত করলাম, শেরে খোদা আলী ওমরে ফারুক বললেন, এই আলী তোমার বাচ্চা দুটো এত বদমাইশি করছে, আল্লাহ রাসূল বক্তব্য দিচ্ছে, বয়ান দিচ্ছে, আমাদের সাথে নবীজি কথোপকথন হচ্ছে, নবীজির জবান থেকে আমরা কথা শুনছি। এই আলী তোমার বাচ্চা দুটোকে সাবধান করো, তোমার বাচ্চা দুটোকে থামকাও। শেরে খোদা আলী রেগে গিয়ে দুটো বাচ্চাকে চড় মারলে দাদ্দার করে রক্ত বার হয়। ইমাম হাসান হুসাইন নানার কাছে জড়িয়ে ধরে, নানা ভাই ও নানা ভাই আপনার কাছে আসবো বলেছিলাম বলে ওমরে ফারুক আমার আব্বাকে নালিশ করেছে, আমার আব্বা জান নালিশ করা শুনে আমার আব্বা জান আমাদেরকে আঘাত করেছে, রক্তগুলো পড়ে যায়। নানা ভাই আপনি কি আমাদের একটু কি মায়া দয়া করবেন না? ওই সময় নানা ভাই বলেন ও বাবা হাসান, ও বাবা হোসাইন, শুনে নাও জেনে নাও শুনে নাও, যে ইমাম হাসান হোসাইনকে কষ্ট দিল আমি নবী, আমাকে কষ্ট দিল। যে ইমাম হাসান হুসাইনকে ভালোবাসলো আমি রাসূলুল্লাহ, আমার ভালোবাসা পেয়ে গেল। ও বাবা সাহাবায়ে কেরামরা শুনে নাও জেনে নাও, আমি নবী যখন নামাজে চলে যেতাম, ইমাম হাসান হুসাইন সিজদায় যখন আমি নবী পড়ে যেতাম, ইমাম হাসান হুসাইন সিজদার উপরে চলে যেত, আমার পিঠের উপরে চড়ে বসতো, আমি নবী উঠতে পারতাম না। সাহাবায়ে কেরামরা অনেকক্ষণ ধরে সিজদায় পড়ে গেতেন, সিজদায় পড়ে কাঁদতেন, কি ব্যাপার নবীজি আর ওঠে না কেন, নবীজি আর ওঠে না কেন? ইমাম হাসান হুসাইনকে কষ্ট দিলে আমার আল্লাহ কষ্ট পাবে বলে ইমাম হাসান হুসাইন নবীজির পিঠের উপরে চড়ে বসে আছেন। আমার নবী সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা তাসবিহ খানা বাড়িয়ে দিলেন, নবীজি আর ওঠেন না। ইমাম হাসান হুসাইন যখন পিঠ থেকে নেমে গেল, আল্লাহ রাসূল উঠে বসে বললেন, একবার জোরে বলেন, একটু মন খুলে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে ইমাম হাসান হুসাইন এত ভালোবাসতেন আমার নবীকে, আমার নবী ইমাম হাসান হুসাইনকে ভালোবাসতেন, ইমাম হাসান হুসাইন নবীকেও ভালোবাসতেন। এমত অবস্থায় বললেন, ও নানা তোমার নানাকে কয়জন মানুষ চেনে? আমার নানার নাম কি শুনবেন? নানা ভাই, আমার নানা ভাইয়ের নাম অন্য কেউ নয়, তিনি হলেন আখিরি জামানার নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবীয়্যিন। যে নবীকে না সৃষ্টি করলে গোটা কুল কায়নাত আসমান জমিন কিছুই সৃষ্টি হতো না, জান্নাত জাহান্নামকে সৃষ্টি করতেন না, আল্লাহ আসমান জমিন কিছুই সৃষ্টি করতেন না। ও নানা ভাই, আমার নানার নাম হলো আখিরি জামানার নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবীয়্যিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো আমার নানা। একবার সুবহানাল্লাহ বলবেন না? একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরে আসুন এই কলিটা বলে আপনাদেরকে শেষ করব। কবি লিখছেন, আমার নানা বিশ্ব নবী মুহাম্মদ রাসূল, যারা সিলায় সৃষ্টি করলো বিশাল জগৎ কো। আমার নানা বিশ্ব নবী মুহাম্মদ রাসূল, যারা সিলায় সৃষ্টি করলো বিশাল জগৎ কো। দু জাহানে আমার নানার হবে না সমত, ফাতেমারি করে করে এলো দুটি নূরের ফুল,
সেই দুটি ফুল হাসান হোসেন বিশ্ব নবীর জানের মূল